নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো কাউন্সিল থেকে বা স্টেট কাউন্সিল থেকে কাল অর্থাৎ 11ই আগস্ট 2026-এ একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশান প্রকাশের মাধ্যমে তোমাদের জানানো হয়েছে যে 13 তারিখ অর্থাৎ 13ই আগস্ট 13th আগস্ট থেকে তোমাদের 13th আগস্ট তোমাদের যে ভোকলেটের বা পলিটেকনিক সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের ক্ষেত্রে যে ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট লেটার সেটা প্রকাশিত হবে। এখন অনেক স্টুডেন্টই প্রথমবার যেহেতু ভোকলেটের বা পলিটেকনিক সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নিতে যাচ্ছে, ফলে সেক্ষেত্রে তারা কিন্তু ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট নিয়ে সিট অ্যালটমেন্ট নিয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু জানে না। তো আজকের এই ভিডিওতেই আলোচনা করব ভোকলেটের ফার্স্ট ফেজ সিট অ্যালটমেন্ট নিয়ে এমন কিছু তথ্য যেগুলো তোমাদের কিন্তু জানতেই হবে। তো প্রথম যে তথ্যটা হচ্ছে সিট অ্যাকসেপ্টেন্স এবং ফি পেমেন্ট। সিট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ফি পেমেন্ট কাউন্সিল পোর্টালে লগ ইন করে প্রথমেই আপনার অ্যালটমেন্ট চেক করুন। আপনি যদি কোনো সিট পেয়ে থাকেন তবে সেটি নিজের নামে বুক করার জন্য অনলাইনে একটি নির্দিষ্ট সিট অ্যাকসেপ্টেন্স ফি বা সিট বুকিং ফি জমা দিতে হবে। 2. ফ্রিজ নাকি অটো আপগ্রেডেশন। সিট পাওয়ার পর আপনাদের কাছে দুটি গুরুত্বপূর্ণ বিকল্প থাকবে। এক, অ্যাকসেপ্ট অ্যান্ড ফ্রিজ। আপনি যে কলেজ ও ট্রেডটি পেয়েছেন তা নিয়ে সন্তুষ্ট হলে এই অপশানটি বেছে নিতে হবে। এর অর্থ হলো আপনি এই সিটেই ভর্তি হতে চান এবং পরবর্তী কোনো রাউন্ডে অংশগ্রহণ করতে চান না। 2 নম্বর হচ্ছে অটো আপগ্রেডেশন। আপনি যদি প্রথম রাউন্ডের সিটে সন্তুষ্ট না হন এবং দ্বিতীয় রাউন্ডে আরও ভালো কোনো কলেজ বা ট্রেডের আশায় থাকতে চান তবে এই অপশানটি নির্বাচন করতে হবে। মনে রাখবেন, আপগ্রেডেশনে অংশগ্রহণ করতে হলেও অনলাইনে সিট বুকিং ফি জমা দেওয়া বাধ্যতামূলক। এবার যদি তোমাদের কারু পছন্দের প্রথম চয়েস, ফার্স্ট চয়েসে ধরো কেউ রেখেছে এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সাপোজ সে ফার্স্ট ফেজে কিন্তু এপিসি রয় পলিটেকনিকের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টটি পেয়ে গেল, সেক্ষেত্রে সে আর অটো আপগ্রেডেশন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে না। তাকে সিট বুকিং ফি পেমেন্ট করিয়ে এবং কলেজে ডকুমেন্ট ভেরিফিকেশন করে অ্যাডমিশন প্রক্রিয়ায় কিন্তু অংশগ্রহণ করতে হবে। নেক্সট 3 হচ্ছে ফিজিক্যাল রিপোর্টিং এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। যারা সিট ফ্রিজ করবেন তাদেরকে নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে সমস্ত আসল নথিপত্র নিয়ে অ্যালট হওয়া কলেজে সশরীরে উপস্থিত হতে হবে। প্রয়োজনীয় নথিপত্র: অ্যালটমেন্ট লেটার এবং ফি পেমেন্টের রসিদ, র্যাঙ্ক কার্ড এবং অ্যাডমিট কার্ড, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আইটিআইয়ের মার্কশিট ও সার্টিফিকেট, সংরক্ষণ বা ক্যাটাগরি সংক্রান্ত সার্টিফিকেট যদি থাকে, মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট। মেডিকেল ফিটনেস এবং অ্যান্টি র্যাগিং এই দুটি অবশ্যই কিন্তু ভোকলেট স্টুডেন্টদের লাগবে। এবং তার সাথে তোমাদের কিন্তু ডোমিসাইল সার্টিফিকেটের যে ফরম্যাট রয়েছে, পারফর্মা এ, পারফর্মা বি, সেগুলোও কিন্তু রেডি করতে হবে। তার মধ্যে তুমি যে কোনো একটা পারফর্মা করে নিয়ে যেতে পারো, কোনো অসুবিধা এক্ষেত্রে থাকবে না। কলেজে এইসব নথির আসল কপি ভেরিফিকেশান করার পর ভর্তির বাকি ফি জমা দিয়ে অ্যাডমিশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। যারা অটো আপগ্রেডেশন করবেন তাদের এখনই কলেজ যাওয়ার কিন্তু প্রয়োজন নেই। কি বললাম, যাদের কিন্তু ফার্স্ট অ্যালটমেন্টটি চলে আসবে এবং যাদের কিন্তু নিজের পছন্দ মতো কলেজ এবং ট্রেড পাবে, শুধুমাত্র তারাই কিন্তু কলেজ অ্যাডমিশন নেবে। যারা আপগ্রেড করবে
হবে তাদেরকে কিন্তু কলেজে যাওয়ার প্রয়োজন নেই, কিন্তু আপগ্রেডেশন যে ফিজ রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতেই হবে, তবে গিয়ে আপগ্রেড তুমি কিন্তু করতে পারবে। যদি তুমি আপগ্রেড না করো এবং যে কলেজটা পেয়েছো নির্দিষ্ট সময়সীমার মধ্যে উপযুক্ত ডকুমেন্ট নিয়ে তুমি কলেজে উপস্থিত না হও, ভর্তি প্রক্রিয়া সম্পন্ন না করো, তাহলে তুমি কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া থেকে বেরিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। 4, নো অ্যালটমেন্ট দেখালে কি করবে? এটা নিয়ে স্টুডেন্টদের খুব চিন্তা যে দাদা যদি ফার্স্ট ফেজে আমার নো অ্যালটমেন্ট দেখায় তাহলে আমি কি করব। যাদের প্রোফাইলে প্রথম রাউন্ডে কোনো সিট অ্যালট হয়নি তাদের চিন্তার কিছু নেই। অনেক স্টুডেন্টই থাকবে যাদের কিন্তু ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট হবে না। বেশিরভাগ স্টুডেন্টেরই কিন্তু ভোকলেট স্টুডেন্টদের প্রথম ফেজে সিট অ্যালটমেন্ট হয় না। ভোকলেট কেন? সে জেক্সপো ক্যান্ডিডেট হোক, আইটিআই ক্যান্ডিডেট হোক, বিটেক ক্যান্ডিডেট হোক, যে কোনো ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যাদের র্যাঙ্ক খুবই ভালো তারা বাদ দিলে বেশিরভাগ স্টুডেন্টের কিন্তু ফার্স্ট ফেজে সিট অ্যালটমেন্ট হয় না। এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। তাই এর জন্য যদি তোমার প্রথম রাউন্ডে কোনো সিট অ্যালটমেন্ট না হয় তাহলে কিন্তু চিন্তার কিছু নেই, কেউ চিন্তা করবে না। আপনাদের কোনো ফি দিতে হবে না বা অন্য কিছু করতেও কিন্তু হবে না, ফিজও পেমেন্ট করতে হবে না আর অন্যান্য কিছু আর করতেও হবে না। আপনারা স্বয়ংক্রিয়ভাবে দ্বিতীয় রাউন্ড বা ফেজ 2 এর জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। অর্থাৎ যাদের ফার্স্ট ফেজে নাম আসবে না তাদেরকে কোনো কিছু করার দরকার নেই, তারা কিন্তু পরবর্তী যে ফেজ অর্থাৎ তোমাদের সেকেন্ড ফেজ তার জন্য কিন্তু চলে যাবে এবং তাতে আবার নতুন করে তাদের কিন্তু নাম আসবে পরবর্তী ফেজের বা সেকেন্ড ফেজের জন্য। বুঝলে? যে কাজগুলো একদমই করা যাবে না সেটা নিয়ে কথা বলি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যদি আপনি সিট পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে লগ ইন করে সিট অ্যাকসেপ্টেন্স ফি জমা না দেন বা ফ্রিজ করার পর কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান না করান তবে আপনার বর্তমান অ্যালটমেন্ট সম্পূর্ণ বাতিল হয়ে যাবে। শুধু তাই নয়, আপনি কাউন্সিলিংয়ের পরবর্তী ধাপগুলো থেকেও বাদ পড়ে যাবেন। যেটা আমি এতক্ষণ চেঁচিয়ে তোমাদেরকে বলছি যে যদি কোনো স্টুডেন্ট তোমাদের কাউন্সিলের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে লগ ইন না করো এবং সিট অ্যাকসেপ্টেন্স ফি না জমা দাও এবং কলেজে পেয়ে গেলেও সেই কলেজে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশান যদি ঠিক টাইমে না করাও তাহলে তোমার যে অ্যালটমেন্ট তুমি পেয়েছো সেই অ্যালটমেন্টটা তোমার কিন্তু বাতিল হয়ে যাবে এবং তোমার যে পরবর্তী যে কাউন্সিলিং প্রক্রিয়াগুলো সংগঠিত হবে তার থেকে তুমি সম্পূর্ণরূপে কিন্তু বাদ পড়ে যাবে। দেখো এই ইম্পর্ট্যান্ট বিষয়গুলো অনেক স্টুডেন্টই জানে না, তাই যদি তোমাদের জানতে হয় তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত হতে হবে সাবস্ক্রাইব করার মাধ্যমে। তাছাড়া যদি তোমাদের কাউন্সিলিংয়ে কোনো রকম হেল্প লাগে সেক্ষেত্রে দেখো আমার কিন্তু কাউন্সিলিং সাপোর্টের কিন্তু একটা মেম্বারশিপ রয়েছে, তোমরা চাইলে কিন্তু সেই মেম্বারশিপটাও নিতে পারো। ওকে, কাউকে জোর করছি না, জাস্ট বলছি। হ্যাঁ, তো যাই হোক এই গুরুত্বপূর্ণ ইনফরমেশানটা তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং ভিডিওটা তাদেরকে শেয়ার করো যাতে তারা কিন্তু সমস্তটাই বুঝতে পারে। ধন্যবাদ প্রত্যেককে।